বলে সুখচারী মৌর মৌরি কপত কপতি রাধা গোবিন্দকে দেখাচ্ছে। অনেক বেলা হয়ে গেল বাবা। রায় জাগো সুখসারী বলে কতদিনটা যাও কালো মানিক দিক। মানিক মানে বোঝো গো, মানিক মানে বোঝো মা, মানিয়ে বোঝো। হ্যাঁ বাবা বলে না, কি বলে গো? সাপের মনি মানিক। ও মা মানিক দেখেছেন? মানিক কার নাম? না গোবিন্দকে মানিক বলা হয়। তাই বলছে রায় জাগো সুখসারী বলে কত নিদ্রা যাও গো কালো মানিক দিক। কালো মানিক, গোবিন্দকে কালো মানিক বলেছে। কোন নিদ্রা যাও গো কালো মানিক দিক বলে। আর বলেছেন আম্বে কোকিলা ডাকে কদম্বে কোকিলা ডাকে কদম্বে দামিন্দে বসিয়া পি। হ্যাঁ আম গাছ দেখেছো তো? আপনাদের গ্রামে আম ধরেছে গো? আম পাকা খেয়েছো মাসিমা? খেয়েছো? আমের জুস খাওয়া হচ্ছে তাই না? বলছে আম্বে কোকিলা ডাকে। এই যে বাবা আম্ব গাছ এখানে আছে, আম্ব গাছ, জাম্বু গাছ, বট গাছ, কত সুন্দর আপনাদের গ্রামে, খুব সুন্দর বাবা লাগলো। তাই বলেছে আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর আর দালিম্বে বসিয়া পি গাওই মধুর। মধুর সুরে কপট কপতি মৌর মৌরি রাধা গোবিন্দকে জাগাবার জন্য ডাকছে। কত আনন্দে গো। কি বলছেন? আজ গোপতি বলে গোপতি নিজের পতি নাই গোপতি গোপতি বলে গোপতি তাই গোপত মানে বোঝো বাবা? হরি বল হরি বল। হ্যাঁ মা গোপত মানে বোঝো? বুঝবে মা? বলবেন। যদি বুঝতে না পারো বলবেন যে কপত মানে বুঝতে পারলাম না। কপত মানে পায়রা। পায়রা বাড়িতে আছে? হ্যাঁ গো পায়রাকে কপত বলে। তাই বলছে কপত বলে কপতি হে। কপত কপতিকে বলছে, বলে ও কপতি ও কপতি রাধে কপতি রাধে কপতি কপতি নাই উপপতি বলব রাধে কপতি। বলছে ও কপতি। রাধারানী বললো ও কপতি। কপত কপতিকে বলছে ও কপতি। গোবিন্দ হলো এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তিনি একাপতি।